দেখেন আজকের আয়াত যেগুলো আলোচনা হবে, এখানে 3 শ্রেণীর ইহুদি সম্পর্কে আলোচনা হবে। কয় শ্রেণী? প্রথমে ইহুদি আলেম, প্রথমে ইহুদি আলেম। এরা ছিল আলেম নামের জালেম, যারা আল্লাহর দেওয়া কিতাবের ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে। এমনকি এই ইহুদিদের স্বভাব ছিল তারা পরিবর্তন নয়, শুধু অনেক কিছুকে গোপনও রেখে দিত। যেমন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বুখারী শরীফের একটি হাদিস টেনে এনেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আন্নাল ইয়াহুদা জাউ ইলা রাসূলিল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাযাকারু লাহু আন্না রাজুলাম মিনহুম ওয়া ইমরাআতান জানায়া, তারা এসে বলল আমাদের একজন পুরুষ আর একজন নারী জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহর নবী এই কথা শুনে তাদেরকে বললেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাজিদুনা ফিত তাওরাতি ফি শা'নির রাজাম। আল্লাহর নবী ইহুদিদেরকে বললেন, আচ্ছা তোমাদেরকে যে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন, এই তাওরাত কিতাবের ভেতরে জিনার শাস্তি রজম, অর্থাৎ পাথরের আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া, এটা কি তোমাদের কিতাবে নাই? ফাকালু, ইহুদিরা তখন বলল, নাফদাহুম ওয়া ইউজলাদুন, এ ধরনের পাপ কাজ যারা করে আমরা তাদেরকে, এ ধরনের পাপ কাজ যারা করে আমরা তাদেরকে কিছুটা বেইজ্জতির মধ্যে ফেলি এবং বেত্রাঘাত করি। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি ইহুদিদেরকে বললেন, তিনি ইহুদিদেরকে তখন বললেন, কাযাবতুম ইন্না ফিহার রাজাম, তিনি বললেন ইহুদিরা তোমরা মিথ্যা বলতেছো, তোমাদের কিতাব তাওরাতের ভেতরে রজমের কথা আছে। ফাআতাউ বিত-তাওরাতি, তখন তাওরাত কিতাব আনা হলো। ফানাশারুহা, তাওরাত কিতাব খোলা হলো। তখন এক ইহুদি কি করলো শুনেন, ফাওয়াদা আহাদুহুম ইয়াদাহু আলা আয়াতির রাজাম, এই ইহুদি তাওরাত কিতাব খুলে রজমের আয়াতটা হাত দিয়ে এভাবে ঢেকে রাখলো। রজমের আয়াত হাত দিয়ে ঢেকে রেখে ফাকরাহা মা ক্বাবলাহা ওয়া মা বা'দাহা, আগের আয়াতও পড়লো, পরের আয়াতও পড়লো, মাঝখানের আয়াত হাত দিয়ে ঢেকে ফেললো। শুনতেছেন কাহিনী আপনারা? হাত দিয়ে এই রজমের আয়াত ঢেকে আগের আয়াত পড়লো, পরের আয়াতও পড়লো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ব্যাপারটা খেয়াল করে ফেললেন, বললেন, হে ইহুদি, ইরফা ইয়াদাক, তোমার হাতটা সরাও। ফারাফা ইয়াদাহু, সে যখন তার হাত সরালো, ফাইদা ফিহা আয়াতুর রাজাম, সেখানে তখন রজমের আয়াত পাওয়া গেল। ইহুদিরা তখন লজ্জায় পড়ে গেল। ফাকালু, তারা বলল, সাদাকা ইয়া মুহাম্মদ, তারা বলল, হে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সত্য বলেছো। ফিহা আয়াতুর রাজাম, আমাদের কিতাবের ভেতরে রজমের আয়াত আছে। দেখেন ইহুদি আলেমদের খাসলত বুখারী শরীফের এই হাদিস থেকে পাওয়া গেল। এরা হলো আলেম নামের জালেম, তারা তাদের কিতাবের বহু বিষয় গোপন রাখতো এবং পরিবর্তন করে দিত। আল্লাহ তাআলা এজন্য নবীকে বলছেন, ও নবী, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে, অথচ তাদেরই একটি দল যারা আল্লাহর বাণী সত্য এবং তা জেনে বুঝে তারা বিকৃত করে ফেলতো? বলছিলাম আজকের আলোচ্য এই আয়াতগুলোতে কয় শ্রেণীর ইহুদি সম্পর্কে আলোচনা হবে? জোরে বলেন।
প্রথম শ্রেণী হচ্ছে ইহুদি আলেম, যাদের স্বভাব ছিল আল্লাহর কিতাব পরিবর্তন করে ফেলা এবং গুরুত্বপূর্ণ বিষয়কে গোপন রাখা। এবং এরা এমন জালেম ছিল, এমন আলেম নামের জালেম ছিল, হারামকে হালাল বানিয়ে দিত, হালালকে তারা হারাম বানিয়ে ফেলতো, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে ফেলতো। এরা এমন ছিল যে তারা ইচ্ছে মতো ঘুষের ফতোয়া দিত, মাঝে মাঝে তারা নিজেরাই মানুষের থেকে ঘুষ নিয়ে ফেলতো। শুধুমাত্র যে হাজার হাজার বছর আগে ইহুদি আলেমরা এমন ছিল, আর বর্তমানে যে এইরকম আলেম যে পৃথিবীতে নাই এমন কথা বলা যাবে না। আপনারা প্রায় সময় দেখবেন আমাদের সমাজে জালিম এবং ইসলাম বিরোধী অনেক নেতৃত্বের পদলেহনকারী অনেক আলেম আমাদের সমাজেও আছে। জালেমদের পয়সা গলার ভেতর দিয়ে ঢুকে বলে তাদের গলা থেকে কোনোদিন সত্য কথা বের হয় না। এরকম আলেম নামের জালেম এখনো পৃথিবীতে। তিন শ্রেণীর ইহুদি সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে। প্রথম প্রকার ইহুদি আলেম, এরা আল্লাহর কিতাবকে পরিবর্তন করেছে আর অনেক বিষয় গোপন রেখেছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে দিত। এরপরে পরবর্তী আয়াত ৭৬ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে মুনাফিক ইহুদিদের আলোচনা। এর আগে ছিল ইহুদি আলেম, আর এখন মুনাফিক ইহুদি। মুনাফিক কারা? বলে একটা করে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُم بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। আল্লাহ তাআলা বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আর এই ইহুদিরা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ। আর যখন তারা একে অপরের সাথে অর্থাৎ ইহুদির সাথে যখন মিলিত হয় তখন তারা বলে ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। যখন ইহুদির সাথে একান্তে মিলিত হয় তখন তারা বলে তোমরা কি তাদের সাথে সে সকল কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। খেয়াল করে শুনেন ইহুদিরা কেমন চালাক। আখিরি নবী দুনিয়াতে আসার আগে, আখিরি নবী যে দুনিয়াতে আসবেন এই ব্যাপারে পূর্ববর্তী কিতাবে সুসংবাদ দিয়েছেন কে? তাওরাতে, ইনজিলে এ ব্যাপারে সুসংবাদ আছে। পূর্ববর্তী আসমানে যত কিতাব ছিল তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর ভেতরে আখিরি নবীর আগমনের ব্যাপারে সুসংবাদ দেওয়া ছিল। আল্লাহু আকবার। ইহুদিরা জানতো আখিরি নবী আসবেন। যখন আখিরি নবী চলেই আসলেন তিনি তার দাওয়াত আরম্ভ করলেন। মুনাফিকরা ইমানদারদের সামনে গেলে বলতো আমরা জানি তিনি আল্লাহর নবী, তবে তিনি তোমাদের জন্য প্রেরিত হয়েছেন, আমাদের জন্য না। কেমন চালাক চিন্তা করেন। কয় তিনি নবী ঠিক আছে, কিন্তু তিনি তোমাদের জন্য এসেছেন, আমাদের জন্য না। এরা যখন ইমানদারদের কাছে গিয়ে এটা বলার পরে যখন তারা আবার তাদের নিজেদের পরিবেশে ফিরে যায়, এক ইহুদি তখন আরেক ইহুদিকে বলে আচ্ছা তোমরা যে গিয়ে মুসলমানদেরকে বলো ইনি আখিরি নবী, তোমাদের কিতাবে আছে, এটা যে স্বীকৃতি দিয়ে দাও, তো তোমাদের কিতাবে থাকা বিষয়গুলো তাদেরকে তোমরা কেন বলে দাও? এগুলো গোপন রাখো। আমাদের কিতাবে যা আছে এগুলো মুসলমানদেরকে শেয়ার করো না, এগুলো মুসলমানদেরকে বলো না। ইহুদি যখন ইহুদির সাথে এমন আলোচনা করে, তারা যখন বলে আমাদের কিতাবের কোনো তথ্য আমরা মুসলমানদেরকে দিব না, খবরদার। আল্লাহ তাআলা তখন ইহুদিদের এই মিটিং, সলা পরামর্শ শুনে আয়াত নাজিল করলেন
আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা মা ইউসিররুনা ওয়া মা ইউআলিনুন। তারা কি জানে না তাদের গোপন আর প্রকাশ্য সব যিনি জানেন তিনি কে? সব জানেন কে? এই দুইটা আয়াতে দ্বিতীয় শ্রেণীর ইহুদি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা মুনাফিক। এরা মুখে বলতো একটা, করত। বলছিলাম আজকের আলোচ্য আয়াতগুলোতে কয় শ্রেণীর ইহুদি নিয়ে আলোচনা হবে। প্রথমটা গেল ইহুদি আলেম। এদের স্বভাব কি ছিল? আল্লাহর কিতাবকে পরিবর্তন করা। মুসা নবীর উপরে যে তাওরাত নাজিল হয়েছে এটাকে তারা চেঞ্জ করে ফেলেছে, বদলাই দিয়েছে, পরিবর্তন করেছে। ইহুদি আলেমরা এটাকে পরিবর্তন করে দিয়েছে। এবং তাদের আরেকটা স্বভাব ছিল, সেটা হচ্ছে সত্যকে মিথ্যা, হালালকে হারাম। এভাবে তারা বিধিবিধানকে পরিবর্তন করতে অনেক কিছু গোপন রাখত। দ্বিতীয় শ্রেণীর ইহুদি এরা হচ্ছে মুনাফিক। এরা বলে একটা, করে আরেকটা। ইমানদারদের সামনে গিয়ে বলে আমরা তো ইমান আনছি, আর যখন তাদের সাথে তারা মিলিত হয় তখন তারা বলে খবরদার, আমাদের কিতাবের কোনো তথ্য তাদের সাথে শেয়ার করো না, বরং তাদের সামনে গিয়ে বলো আমরা ইমান আনছি, তাদের সাথে মিশে তাদের গোপন সব সংবাদ নিয়ে আসো, আর আমরা তাদের দুশমনদের সাথে এই সকল সংবাদগুলো শেয়ার করে এদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করব। এটা ছিল দ্বিতীয় শ্রেণীর ইহুদিদের কার্যকলাপ। তৃতীয় আরেক শ্রেণীর ইহুদি ছিল, এরা নিরক্ষর, অশিক্ষিত ইহুদি। আল্লাহ তাআলা এদের ব্যাপারে পরবর্তী আয়াত থেকে বলছেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না। এরা হচ্ছে অন্ধ অনুসরণকারী। অর্থাৎ ওই যে ইহুদি আলেমরা বানায় বানায় যা কিছু দিয়েছে এরা এগুলোর অনুসরণ করত, আর এরা মিথ্যা ধোঁকা এবং আশায় ছিল। আপনাদের প্রশ্ন হতে পারে এদের মিথ্যা আশাটা কি ছিল? এখানে আমানি শব্দ দেওয়া হয়েছে, আমানিয়া। আমানিয়া শব্দের অর্থ হলো মিথ্যা আশা। এখন কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। প্রশ্ন হতে পারে ইহুদিদের মিথ্যা আশা কি ছিল? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু, তারা বলে, লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। শুনতেছেন কথা? ইহুদিদের বক্তব্য হলো লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ জান্নাত বানিয়েছেন শুধু ইহুদিদের জন্য আর খ্রিস্টানদের জন্য। ইহুদি আর খ্রিস্টান ছাড়া দুনিয়ার কেউ আর জান্নাতে ঢুকতে পারবে না। এই বক্তব্য কাদের? জোরে বলেন কাদের? ইহুদিদের। এরপরে আল্লাহ বলছেন, এই যে আমানি শব্দ, যে শব্দের ব্যাখ্যায় আমরা এখানে আসলাম, আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা ইহুদিদের মিথ্যা আশা। তিলকা আমানিয়ুহুম, এটা ইহুদিদের মিথ্যা আশা। ও নবী, আপনি এদেরকে বলেন, কুল হাতু বুরহানাকুম, তোমরা দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তোমরাই যে জান্নাতি বেহেশতি, এ ব্যাপারে কি দলিল আছে বল। আসলে তো কোনো দলিল নাই, এটা তাদের মন গড়া কথা। এমনকি তাদের আরেকটা ধর্মগ্রন্থ আছে তালমুদ, নাম কি বললাম? ওখানে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য আছে। সেটা কি? তারা বলে যে মদ খাওয়া সবার জন্য হালাল, হারাম হলেও আমরা ইহুদি জাতির জন্য এটা হালাল। তারপরে তারা আরো বলে সেটা হচ্ছে সুদ সবার জন্য হারাম, কিন্তু আমাদের জন্য হালাল। এরপরে তারা বলে
আমরা হচ্ছি আল্লাহর পরামর্শ সবার সদস্য। কাকে আল্লাহ নবী বানাবেন বানাবেন না, এটা আমাদের সাথে পরামর্শ করে বানাতে হবে। সেই তালমুদ কিতাবে আরো আছে, তাদের দাবি হলো যে আমাদের বংশ ছাড়া অন্য কোনো বংশ থেকে নবী রাসূল আসতেই পারে না, এটা হতেই পারে না। নবী রাসূল আসতে হবে অবশ্যই আমাদের বংশে। তাদের বক্তব্য হলো এই যে আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, আমরা ইহুদি জাতি আর খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তোমাদের মিথ্যা আশা। ইহুদিদের আরো মিথ্যা অনেক আশা আছে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 123 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা বিআমানিয়াকুম ওয়ালা আমানিয়া আহলিল কিতাবি মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আর আহলে কিতাবদের এই মিথ্যা আশা কোনো কাজে লাগবে না। তোমাদের মধ্যে যারা এরকম মন্দ কাজ করছো, মনে রাখো আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নাই, সাহায্যকারীও নাই। দেখুন, খেয়াল করুন, এখানে 3 শ্রেণীর ইহুদি নিয়ে আলোচনা হলো। প্রথম শ্রেণীর ইহুদি কারা? ইহুদি আলেম। এদের স্বভাব কি? আল্লাহর কিতাবকে পরিবর্তন করে ফেলা এবং অনেক কিছু গোপন করে ফেলা। 2, ইহুদি মুনাফিক, যারা ইমানদারদের সামনে এসে বলে একটা কিন্তু করে, এরা যে মুনাফিক এখন আপনারা দেখেন, এই যে মাঝখান দিয়ে তারা ফিলিস্তিনের সাথে যুদ্ধ বিরতির ঘোষণা দিল, বললাম আমরা যুদ্ধ বিরতি করলাম, যুদ্ধ বিরতি ভেঙে তারা এখন আবার গণহত্যা চালিয়েছে। অর্থাৎ এরা যে মুনাফিক, সেই হাজার হাজার বছর আগ থেকে তারা তাদের বাপ দাদার খাসলত এখনো ধরে রেখে তারা তাদের বর্বরতার পরিচয় দিয়েছে। 3, নিরক্ষর ইহুদি, যারা অন্ধ অনুসরণ করত আর মিথ্যা আশায় পড়ে আছে। সেটা কি? আমরাই জান্নাতি আর সবাই জাহান্নামী। এই 3 শ্রেণী সম্পর্কে আলোচনা হলো। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আবারও ইহুদি আলেমদের ব্যাপারে কিছু কথা বলছেন। এরা নিজের হাতে রচনা করে তারপরে বলতো এটা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত খারাপ, চিন্তা করেন, নিজে নিজে লিখে তারপরে বলতো এটা আল্লাহ তোমাদের জন্য নাজিল করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পরের আয়াত থেকে বলছেন, فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, অতঃপর ওয়াইল, ধ্বংস, দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লিখে, সুম্মা ইয়াকুলুনা, অতঃপর বলে, হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন এই রকম যারা নিজের হাতে কিতাব লিখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এদের উপর লানত, এদের উপর দুর্ভোগ। আল্লাহ এখানে যে শব্দ দিয়েছেন সেটা হলো ওয়াইল। ওয়াইল শব্দের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, কেউ কেউ বলেছেন, কোন কোন মুফাসসির বলেছেন ওয়াইল হলো জাহান্নামের এমন একটি গর্ত যেখানে কাফিরদেরকে নিক্ষেপ করা হলে তার তলদেশ পর্যন্ত পৌঁছাতে 40 বছর সময় লাগবে। আল্লাহু আকবার। আবার কেউ কেউ এর ব্যাখ্যায় বলেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন এক আগুনের ঘাঁটি যেখানে বিরাট পর্বতমালাকে এই ওয়াইলের মধ্যে ফেলে দিলে মুহূর্তের মধ্যে সেটা গলে যাবে। আল্লাহু আকবার।
এই ওয়াইল হলো তাদের জন্য যারা নিজের হাতে কিতাব রচনা করে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তুচ্ছ মূল্যে এটা তারা বিক্রি করে। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং তাদের হাত যা নিজের হাতে রচনা করেছে এবং যা তারা উপার্জন করেছে তাদের জন্য ধ্বংস। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইহুদিদের কিছু আকাঙ্ক্ষার কথা এরপরের আয়াতে বলা হচ্ছে। দেখেন ইহুদিদের আকীদা শুনেন। ইহুদিরা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। কি আশ্চর্য কথা! ওয়াকালু, আর তারা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা তো জাহান্নামে যাবই না, আমরা সব বেহেশতি, কিন্তু যদি কোনো কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেন তাহলে আমরা হাতে গোনা কয়েকদিন আমরা জাহান্নামে থাকবো। হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কি সভ্য জাতি চিন্তা করেন। নিজেরাই ফতোয়া দিয়ে বসেছে। কি বলেছে? লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা তো জাহান্নামে যাবই না, প্রশ্নই উঠে না। কিন্তু যদি আল্লাহ দেন তাহলে হাতে গোনা কয়েকদিন জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে। হাতে গোনা কয়দিন বলতে তারা কয়দিন বুঝিয়েছে সেটাও শুনেন। ইহুদিরা বলে তাদের আকীদা, তাদের বিশ্বাস হলো পৃথিবীর হায়াত হলো ৭,০০০ বছর। কত বছর? জোরে বলেন না। আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে, তো ঘুমায় যাইয়েন না। ইহুদিরা মনে করে পৃথিবীর হায়াত হলো ৭,০০০ বছর। তো তারা বলে প্রতি ১,০০০ বছরের পরিবর্তে একদিন করে আমাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে ৭,০০০ বছরে হইল কয়দিন? মাত্র ৭ দিন। তারা বলে আমরা তো জাহান্নামে যাবই না, প্রশ্নই উঠে না, কিন্তু যদি যাইও তাহলে মাত্র কয়দিন। আবার কোন কোন ইহুদি বলে, আপনাদের খেয়াল আছে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইছিলাম, মুসা নবী ৪০ দিনের জন্য গিয়েছিলেন কোন পাহাড়ে? তুর পাহাড়ে। আর এই সুযোগে এরা কি আরম্ভ করেছিল মনে নাই, ভুলে গেছেন আপনারা। এটা তো ৩-৪ জুমা আগেই এই কাহিনী আপনাদেরকে শোনাইলাম একদম কোরআন থেকে। ওরা গোবৎস পূজা আরম্ভ করলো, গোবাসুরের পূজা আরম্ভ করলো। এরপরে এদের উপর শাস্তি আসলো, তওবাও করলো। তো ইহুদিরা বলে আমরা তো জাহান্নামে যাব না, যদি আমাদের মধ্য থেকে কোনো ইহুদিকে জাহান্নামে দেওয়া হয় এই অপরাধে দেওয়া হবে। আমরা ৪০ দিন গোবাসুরের পূজা করছি, আমাদেরকে জাহান্নামে দিলে বড় জোর ৪০ দিন রাখা হবে। কতদিন? এক গোষ্ঠীর আকীদা হলো ৭ দিন। এই ৭কে তারা ভাগ করছে কেমনে, মানে হিসাবটা বের করছে কেমনে? তারা মনে করে পৃথিবীর হায়াত হলো কত বছর? ৭,০০০ বছর। তাহলে প্রতি ১,০০০ বছরে আমাদের জাহান্নামে আযাব হবে একদিন। তাহলে ৭,০০০ বছর সমান কতদিন? আর আরেক গ্রুপ বলে জাহান্নামে যদি যাইও তো ৪০ দিনই জ্বলবো, কারণ আমাদের পূর্বপুরুষরা একটা ভুল করে ফেলছিল। ওরা গোবাসুরের পূজা করছে ৪০ দিন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিলেও দিবে কতদিনের জন্য? এজন্য তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। আর তারা বলে হাতে গোনা কয়েকদিন ছাড়া জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি এদেরকে বলেন, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালান ইউখলিফাল্লাহু আহাদাহু আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। নবী আপনি তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহর নিকট থেকে কোনো ওয়াদা নিয়েছো নাকি? আল্লাহ কি তোমাদের সাথে এরকম কোনো ওয়াদা করছেন? আপনি এদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ কি তোমাদেরকে এমন কোনো ওয়াদা করেছেন যে তিনি ভঙ্গ করবেন না? নাকি তোমরা এমন কিছু বলছো নিজেরা বানিয়ে, যা তোমরা নিজেরাও জানো না? আল্লাহ তাআলা এরপর আয়াতে বললেন, ইহুদিরা যেটা বলে যে তারা জান্নাতি গেলেও হাতে গোনা কয়েকদিন তারা জ্বলবে,
ওই যে একটু আগে আরেকটা কিতাবের নাম বলছিলাম না, কি বলছিলাম নাম? তালমুদ। এই যে জঘন্য আকীদার কথা শুনেন। তাদের আকীদা হলো তারা মনে করে পৃথিবীতে আমাদের মধ্যে যে ইহুদি একজন মুসলমান হত্যা করতে পারবে সে হচ্ছে ইহুদিদের মধ্যে সবচেয়ে পুণ্যবান ইহুদি, সবচেয়ে নেককার ইহুদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করছেন? আপনারা কি মনে করেন ফিলিস্তিনে এখন ইহুদিরা যা করছে এটা কি জাতীয়তাবাদ বা দেশকে কেন্দ্র করে শুধু যুদ্ধ? না, এটা ধর্মযুদ্ধ। এটা কি যুদ্ধ? ধর্মযুদ্ধ। এটা আপনি এখনো বুঝতে পারছেন না। আর কিয়ামতের আগে একটা পবিত্র ধর্মযুদ্ধ হবে। আল্লাহর নবী সেটাকে বলেছেন মালহামা। এই মালহামায় প্রচুর মানুষ মারা যাবে, ইহুদিরাও মারা যাবে এবং এই অসভ্য দখলদার ইহুদিদের পতন হবে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইহুদিদের নয়, কাফির বেঈমানদের নয়। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কারণ আমাদের মহান নেতা আসতেছেন। সেই মহান নেতাকে, আমাদের মহান নেতাকে, যেই নেতা এসে পৃথিবী নেতৃত্ব দিবেন তার নাম কি? ইমাম মাহদী আলাইহিস সালাম। তার জন্ম হবে মদিনায়, আত্মপ্রকাশ হবে মক্কায়, আর তার খেলাফতের হেডকোয়ার্টার হবে শামে। আজকে যে ফিলিস্তিনকে ইহুদিরা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চাইছে, এই ব্যাককল ইহুদিরা জানেও না যে এই মজলুম জনপদ হবে আগামীর পৃথিবীর শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। আল্লাহু আকবার। ইহুদিরা যে আকীদা বিশ্বাস লালন করে, আল্লাহ এবার এদের ব্যাপারে পরের আয়াত থেকে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ইহুদিরা বলে তারা নাকি চিরস্থায়ী জান্নাতি, আর আল্লাহ বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে মানে পাপের কাজ করবে আর পাপ দ্বারা বেষ্টিত থাকবে তারা চিরস্থায়ী জাহান্নামী। ইহুদিরা বলে তারা চিরস্থায়ী জান্নাতি, আর আল্লাহ বলেন তারা চিরস্থায়ী জাহান্নামী। কথা কি একরকম না দুই রকম? তারা বলে তারা জান্নাতি আর আল্লাহ বলেন তারা জাহান্নামী। একমাত্র জান্নাতি হলো এক শ্রেণীর মানুষ, সেই জান্নাতি শ্রেণী হলো মোমেন। মোমেন যারা জান্নাতি হলো, মোমেন ছাড়া আর কেউ জান্নাতি নয়। এই কথা কোরআনে কারিমে বলেছেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহাফে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনে নেক কাজ করেছে সেই সকল ঈমানদারদেরকে এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান যিনি বানায় দিবেন তিনি কে? একমাত্র মুমিনরা হলো জান্নাতি। ইহুদিরা বলে তারা জান্নাতি, আর আল্লাহ বলেন এরা চিরস্থায়ী। জোরে বলেন চিরস্থায়ী। ইহুদিরা বলে তারা কয়েকদিন জাহান্নামে গেলেও কয়েকদিন থাকবে, আল্লাহ বলেন কয়েকদিন না, হুম ফিহা খালিদুন। তোমরা এখানে ঢুকলে আর বের হইতে পারবা না, এটা চিরস্থায়ী জাহান্নাম তোমাদের জন্য। এরপরে আল্লাহ বললেন জান্নাতি কারা, জান্নাতীদের পরিচয় জেনে নাও। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যারা ঈমান এনে নেক আমল করেছে তারা এমন জান্নাতের অধিবাসী হবে যেখানে গেলে আর তারা কখনো বের হবে না, চিরদিনের জন্য সেই জান্নাতে তাদেরকে ঢোকানো হবে। এই দুনিয়ায় আমরা এসেছি চলে যাব, কিন্তু জান্নাতে ঢুকবেন বেরোইতে পারবেন না।
ওখানে চিরদিনের জন্য চিরসুখের জায়গা, চিরস্থায়ী নিয়ামতের জায়গা। জান্নাতে আল্লাহ আজীবনের জন্য ঢুকায় দিবেন। সুবহান। ওখানে কোনো মৃত্যু নাই। দুনিয়ায় মানুষের মৃত্যু আছে না নাই? কিন্তু জান্নাতে কি মানুষের আর মৃত্যু আছে? লা ইয়াযুকুনা ফিহা ইল্লাল মাউতাতাল উলা। সেখানে দুনিয়ার মতো আর তাদের মৃত্যু হবে না, মৃত্যুর স্বাদ সেখানে নিতেও হবে না। এবারের পরবর্তী আয়াত 83 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যে দিক নির্দেশনা দিয়েছিলেন আর এগুলো দেওয়ার পরে তারা কি করেছিল সেগুলো আল্লাহ এবার তুলে ধরছেন। খেয়াল করে শুনেন। একটা লম্বা আলোচনা চলছে বনি ইসরাইলের ব্যাপারে। সেই শুরু হয়েছিল আপনার, আমরা তো আজকে 15 নাম্বার পর্ব আলোচনা করছি। শুরু হয়েছিল 4 কি 5 নাম্বার পর্বে, আজ এখনো পর্যন্ত চলছে, আরো চলবে সামনে। এটা লম্বা একটা আলোচনা এসেছে। এরপরের আয়াত থেকে আল্লাহ বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ মুআরিদুন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আর স্মরণ করো যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তাদেরকে এই নির্দেশ দিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথে ইহসান করবে, সুন্দর আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষকে উত্তম ভাবে মানুষের সাথে কথা বলো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর সালাত কায়েম করো এবং যাকাত দাও। এই আদেশগুলো ইহুদিদেরকে দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা বনি ইসরাইলকে এই নির্দেশনা দিয়েছিলেন, এই অঙ্গীকার নিয়েছিলেন। কিন্তু তারা এই আদেশ পাওয়ার পরে কি করেছিল? আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুআরিদুন। এদের মধ্যে অল্প কয়েকজন ছাড়া সবাই এই নির্দেশকে অমান্য করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, শুধু এই নির্দেশ নয়, তাদেরকে আমি আরো নির্দেশ দিয়েছিলাম। ওয়া ইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। খেয়াল করে শুনেন, একটা আশ্চর্যজনক দারুণ একটা ঘটনা আরম্ভ হয়েছে। খুব দারুণ একটা ঘটনা। ইহুদিদের খাসলত দেখেন, স্বভাবগুলো দেখেন আপনারা। আল্লাহ বলছেন, আর আমি তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করো না। লা তাসফিকুনা দিমাআকুম, নিজেরা নিজেদের রক্ত ঝরাইও না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা নিজেদের মানুষজনকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দিও না। সুম্মা আকরারতুম, অতঃপর আমার দেওয়া এই অঙ্গীকারে তোমরা সম্মত হলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরা তার সাক্ষী। তোমাদেরকে এই নির্দেশনা, এই অঙ্গীকার দেওয়ার পরে তোমরা কেমন আচরণ করলে? আল্লাহ পরের আয়াত থেকে তাদের কথা এবার বলছেন,
ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা তোমাদের নিজেদের লোকদেরকে হত্যা করো না, রক্তপাত করো না, নিজেদের লোকদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিও না। কিন্তু তারা কি করলো? তারা নিজেদের লোকদেরকে নিজেরা হত্যা করলো, এমনকি তাদের নিজেদের দলের লোককে তারা ঘর বাড়ি থেকে বের করে দিল। পাপ এবং সীমালঙ্ঘনে তারা সহযোগিতা করলো, সহায়তা করলো। এরপরে তাদের কোনো বন্দী যখন তোমাদের নিকট আসে, আবার তারা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করে। ঘটনাটা ভালো করে শুনেন। মদিনায় দুইটা গোত্র ছিল, আউস আর খাজরাজ। আউস আর খাজরাজ। এই আউসের সাথে খাজরাজের মারাত্মক ঝগড়া বিবাদ হতো, এবং এই ঝগড়া বিবাদ শুধু তর্কাতর্কিতে সীমাবদ্ধ থাকতো না। দুই গোষ্ঠী যে কোনো সময়ই এক দল আরেক দলের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো। এই আউস আর খাজরাজ ছাড়াও মদিনায় তিনটা ইহুদি গোত্র বাস করত। কয়টা ইহুদি গোত্র? বানু কাইনুকা, বানু নাজির এবং বানু কুরাইজা। কয়টা ইহুদি গোত্র? এদের খাসলত শুনেন। বানু কাইনুকা, বানু নাজির, বানু কুরাইজা, এই তিন গোষ্ঠী এরা ওই আউস আর খাজরাজ এই দুই দলে ভাগ হয়ে পড়ল। কিরকম? বনু কুরাইজা আউস গোত্রের মিত্র ছিল, তারা আউস গোত্রের সাথে আছে। বনু কুরাইজা আর বনু নাজির আর বনু কাইনুকা ছিল খাজরাজের মিত্র। তাহলে দুই দল এক গোষ্ঠীর সাথে, আর এক দল আরেক গোষ্ঠীর সাথে। যখন আউস আর খাজরাজের মধ্যে যুদ্ধ লাগতো, তখন যে যে দলের মিত্র মানে বন্ধু, ওই দল তাদের পক্ষে যুদ্ধ করত। তাহলে দুই দিকে, একদিকে আউস একদিকে খাজরাজ। আউসের সাথে আছে বনু কুরাইজা, খাজরাজের সাথে আছে কে? বানু নাজির আর বানু কাইনুকা। এখন এক দল, এখন এই দুই গোষ্ঠী ইহুদি খাজরাজের সাথে, এক গোষ্ঠী ইহুদি আউসের সাথে। এখন যুদ্ধ হলে বলেন তো, তলোয়ার ধরে এক ইহুদি আরেক ইহুদির উপরে না? শুনতেছেন আপনারা? এক ইহুদি আরেক ইহুদির উপরে। অথচ মুসা নবীর উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? বলেন, সেই কিতাবের নাম কি? তৌরাতে আল্লাহ তাদেরকে এই তিনটা আদেশ দিয়েছিলেন। সেটা কি? এক নাম্বার, আল্লাহ বলেছিলেন, শোনো, তোমরা নিজেদের লোকদের রক্ত নিজেরা ঝরাইও না। দুই নাম্বার, তোমরা নিজেদের লোকদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না। তারপরে তিন নাম্বার হুকুম ছিল তাদের প্রতি যে তোমাদের নিজেদের লোকজন যদি বন্দী হয় তাহলে তাদেরকে মুক্ত করবে। কয়টা হুকুম? জোরে বলেন, কয়টা? এক নাম্বার হুকুম, নিজেদের লোকদের রক্ত ঝরায়ও না, নিজেদের লোককে নিজেরা হত্যা করো না। দুই নাম্বার, নিজেদের লোকদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিও না অথবা লুণ্ঠন করো না। তিন নাম্বার, নিজেদের লোকরা বন্দী হলে তাদেরকে কি করে আনিও? মুক্ত করে আনিও। ইহুদিরা কাম করছে কি দেখেন। দুই গোষ্ঠী ইহুদি গেছে আপনার খাজরাজের সাথে, আর এক গোষ্ঠী ইহুদি গেছে আউসের সাথে। যুদ্ধ যখন করে তখন তিন হুকুমের মধ্যে দুই হুকুম অমান্য করে আর এক হুকুম মানে। দুই হুকুম অমান্য করে কেমনে? নিজেদের লোককে নিজেরাই মারে, তাহলে হুকুম মানলো না অমান্য করলো। দুই নাম্বার, লুণ্ঠনও করে তারা, তাদের লোকজনকে তারা ঘর বাড়ি থেকে বের করে। কিভাবে? মনে করেন আউসের সাথে আছে বানু কুরাইজা, খাজরাজের সাথে আছে বানু নাজির, বানু কাইনুকা। যখন এক গ্রুপ আরেক গ্রুপকে হারায়, তখন এক ইহুদি গিয়ে ওই গোষ্ঠীর যারা ছিল ওদেরকে ঘর বাড়ি থেকে বের করে, ওদের লোককে ওরা মারে, আবার ঘর বাড়ি থেকে বেরও করে। তাহলে এই দুইটা আদেশ আল্লাহর মান্য করলো না অমান্য করলো? আবার আরেকটা তারা মানে, সেটা কি দেখেন। আউসের সাথে আছে
বানু কোরাইজা আর খাজরাজের সাথে আছে বানু নাজির, বানু কাইনুকা। এখন যুদ্ধ শেষ, বন্দী হয়েছে না কিছু। বন্দী হওয়ার পরে তারা আবার বিপরীত পক্ষে কোনো ইহুদি বন্দী হয়ে যায়, এটা আমাদের ভাই, মুক্ত করো এটাকে। কেন মুক্ত করবে? এটা আমাদের কিতাবে আছে না, তাওরাতে তো বলা হয়েছে আমাদের কোনো ইহুদি বন্দী হলে তাকে আমরা মুক্ত করব। এরা মুক্ত করো, মুক্তিপণ দাও। কিছুক্ষণ আগে তার বিরুদ্ধে তলোয়ার ধরল, তার বাড়িঘর লুটপাট করে বন্দী করে আনলো, এখন আবার তারে কি করো? মুক্ত করো। তাহলে এই ইহুদিদের স্বভাব দেখেন। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে হুকুম দেওয়া হইল কয়টার? জোরে বলেন কয়টা? আজকের আলোচনা কি বেশি জটিল হয়ে গেছে নাকি? যাদের মনোযোগ আছে তাদের কাছে জটিল লাগতেছে না, খুব সহজ বিষয় এগুলো। 3টা হুকুম। 1, নিজেদের লোকদের রক্ত নিজেরা ঝরাইও না। 2, নিজেদের লোকজনকে ঘর বাড়ি থেকে বের করে দিও না। এই 2টা মানছে না অমান্য করছে? আর 3 নম্বর হুকুম ছিল নিজেদের লোক ইহুদি যখন বন্দী হবে তাকে মুক্ত করে আনিও। আগের 2টা তারা মানে নাই, পরেরটা ঠিকই মানছে। এরা আল্লাহর 3 আইনের মধ্যে 2 আইন মানে নাই, একটা মানছে। এবার আল্লাহ এদেরকে লক্ষ্য করে কি বলছেন শোনেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কিছু আইন মানো আর কিছু আইন মানো না। এমনটা যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যারা এভাবে কিতাবের কিছু অংশ মানো আর কিতাবের কিছু অংশ মানো না, দুনিয়াতে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনার জীবন, আর কিয়ামতে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? ইহুদিদের স্বভাব আমাদের মধ্যে মুসলমান নামধারী কিছু লোকদের খাসলতে স্বভাবে ঢুকে গিয়েছে। তারা আল্লাহর কিতাব মসজিদে মানবে, তারা কোরআন অনুযায়ী নামাজ আদায় করবে, কোরআন অনুযায়ী রোজা রাখবে, কোরআন অনুযায়ী যাকাত দিবে, কোরআন অনুযায়ী হজ করবে, কিন্তু কোরআন অনুযায়ী তারা তাদের শিক্ষাঙ্গন চালাবে না, কোরআন অনুযায়ী তারা তাদের আদালত চালাবে না, কোরআন অনুযায়ী তারা তাদের রাষ্ট্র চালাবে না, দেশ চালাবে না। এই রকম করে যারা কিতাবের কিছু অংশ মানে আর কিতাবের কিছু অংশ মানে না, একদিকে এরা যেমন নিফাকগ্রস্ত হয়ে মুনাফিক, অন্যদিকে এরা ইহুদিদের কুচরিত্র ধারণ করে আছে। কিতাবের কিছু অংশ মানা আর কিছু অংশ না মানা, এটা কাদের চরিত্র? জোরে বলেন, কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। এরপরে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। এরা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করে ফেলেছে, এদের কাছে দুনিয়াই হলো বড়, সুতরাং আযাব এদেরকে হালকা করে দেওয়া হবে না, আযাব কমানো হবে না, এরা সাহায্য প্রাপ্ত হবে না, বরং এদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? 75 থেকে আজকে একেবারে 86 নম্বর আয়াত পর্যন্ত দেখছেন কারবার, আজকে তো 2 পৃষ্ঠা আলোচনা হয়ে গেছে। 75 থেকে 86 আজকে আলোচনা হলো, আজকে সময়ও শেষ। আজকে আমরা ইহুদিদের খাসলত, ইহুদিদের চরিত্র এই আয়াতগুলো থেকে জানলাম। মোট 11টি আয়াত আমরা আলোচনা করেছি।